এই প্রথমবারের মতো ফানলি বার্ড পরিবারে যুক্ত হলো ছোট্ট একটা পাখি। আসলে ওকে যুক্ত করতে চাই নাই, ও যুক্ত হয়ে গিয়েছে। আর এই বাচ্চা পাখিটিকে নিয়ে আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম। আমি আসলে ওকে চিনতে পারি নাই, এই পাখিটিকে মনে হয় আমি প্রথমবার দেখেছি। পরে ঘাটাঘাটি করে বুঝতে পারলাম মনে হয় এটা কোকিলের বাচ্চা। আপনারা অনেকে কমেন্ট করেছেন এটা কোকিলের বাচ্চাই হবে। তো যদি কোকিলের বাচ্চা হয়ে থাকে তাহলে তো আরেক ঝামেলা, কারণ কোকিলেরা তো সাধারণত অন্য পাখির বাসায় ডিম পাড়ে। তো এদের বাপ মার তো কোনো ঠিক নাই, আসলে বাপ মা থাকে না। তো এখন এই পাখিটাকে নিয়ে আমি কি করব? আমি আসলে কি খাওয়াবো? কারণ আমি যদি ওকে খাওয়াতে যাই সারাক্ষণ ওর জন্য ফড়িং এটা সেটা, আমাকে এখন ছোটবেলায় ফিরে যেতে হবে, ফড়িং শিকার করতে হবে, ওকে খাওয়াতে হবে। কি একটা ঝামেলা রে ভাই। এখন যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে দেখে কি মনে হতে পারে, এটা কি আদৌ কোকিলের বাচ্চা না অন্য কোনো পাখির বাচ্চা? আমি যতটুকু জেনেছি কোকিল পাখির প্রায় 130টার মতো প্রজাতি আছে। এটা কোন প্রজাতির সেটা সঠিকভাবে এখনো বলতে পারবো না, যেহেতু এই ছানাটি এখনো অনেক ছোট, আরো বড় হলে বোঝা যাবে। এই পাখিগুলো সাধারণত প্রকৃতিতে পোকামাকড়, ফলমূল এই ধরনের খাবারগুলো খেয়ে থাকে। আর আমি তো বাজরিগার পাখি পুষি, যে খাবারটা শীত মিক্স ওটা তাদেরকে খাওয়ানো যাবে না। তো যার কারণে আমি এই যে এখন চলে এসেছি মাঠে ঘাসে, এখানে খুঁজতেছি যে কোথায় ফড়িং আছে। সারাক্ষণ খুঁজে খুঁজে একটা একটা করে এনে ওর মুখে দিচ্ছি, ও খাচ্ছে। পাখিটাও মনে হয় একটু দুর্বল আছে, কয়েকদিন ঠিকমতো খাবার দাবার খায়নি, ওকে ঠিকমতো খাওয়াতে হবে। আর ওর যে পরিমাণ খাবার দেওয়া লাগে এত ফড়িংয়ে আমি খোঁজাটাও আমার জন্য একটা মুশকিল হয়ে গিয়েছে। আর এক একটা ফড়িং ধরা, ফড়িংগুলো পাজে আছে, এদিক সেদিক উড়ে চলে যায়। আমি তো এই জায়গাগুলো থেকে একটা একটা করে ফড়িং খুঁজছি। তো ফড়িং আসলে তো আপনারা চিনেন যারা এই যে ঘাসের বাজে থাকে, লাড়াচাড়া দিলে উপর দিকে উড়াল দেয়। তো আপনারা ছোটবেলায় কে কে ফড়িং ধরেছেন এইভাবে অবশ্যই কমেন্ট করবেন। কি আর করা, এখন কি আর আগের মতো ফড়িং খুঁজে পাওয়া যায়? ফড়িং দেখাই যায় না, মানে মাঝে মাঝে এক একটা দেখি এগুলা উড়াল দিয়ে দিক সেদিক চলে যায়, ধরতে অনেক কষ্ট হয়ে যায়। ছোট ছোট ফড়িং আগে যেরকম বড় বড় ফড়িং পেতাম, এখন আর ওরকম বড় ফড়িং দেখা যায় না। আমি ওর জন্য ফড়িং খুঁজি আর ওকে খাওয়াতে থাকি। আর আপনারা দেখেন শেষ পর্যন্ত। আর ওর ব্যাপারে আপডেট পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওর কিন্তু খাবারের প্রতি মোটামুটি আগ্রহ আছে, কিন্তু বেচারা উঠতে পারে না এখনো। যদি উঠতে পারতো তাহলে হয়তো আমি ছেড়ে দিতে পারতাম এক্ষুনি। ওর জন্য দোয়া করবেন। সবচেয়ে বড় কথা হলো অবুঝ একটা প্রাণী, ওকে বাঁচাতে পারলে আমার কাছেও ভালো লাগবে। বিষয়টা আপনাদেরকে যদি শেয়ার করতে পারি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি এই কাজটি আপনাদের কাছে ভালো মনে হয় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর ওর ব্যাপারে আপডেট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর স্পেশালি আপনি যদি বাজরিগার পাখি পুষে থাকেন, আমি তো অলওয়েজ বাজরিগার পাখি নিয়ে কথা বলি, ফানলি বার্ড মানেই বাজরিগার। তারপরেও মাঝে মাঝে অন্য দু একটা পাখি দেখতে পারেন আপনারা, এটা পরিবেশগত কারণে। তো এই হলো ব্যাপার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।